তাহলে শুনেন আমার বলতে, আপনারা জানেন সিরাজ শাহকে, সিরাজ শাহ সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? যে সিরাজ শাহ রহমতুল্লাহ আলাই, হযরত শাহ সুফি সৈয়দ সিরাজুল ইসলাম আল কাদির রহমতুল্লাহ আলাই, যার জীবদ্দশায় আমি এক যুগের মতো তার যার সোহবত পেয়েছি, যার এক যুগের মতো যার সোহবত আমি পেয়েছি, সিরাজ শাহ আল কাদির বল চিশতি রহমতুল্লাহ আলাই, উনি গৌসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু মাজারে পাকের, যিনি গৌসে পাকের নাতি হযরত ইউসুফ গিলানী রাদিয়াল্লাহু তাআলা হাতের থেকে সিল মারা খেলাফত প্রাপ্ত একজন ব্যক্তি গৌসে পাকের দরবারে, যিনি গৌসে পাকের দরবারে জিয়ারতে গিয়ে 3 দিন 3 রাত পর্যন্ত এক ফোঁটা পানি গ্রহণ করে নেই গৌসে পাকের দরবার সারা। এবং গৌসে পাকের দরবারের থেকে স্বপ্নের মাধ্যমে ইউসুফ গিলানী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিলেন, বাংলাদেশ থেকে সিরাজুল ইসলাম না একটা লোক এসে যায়, ওনাকে খেলাফত প্রদান করো। তার প্রমাণ কুমিল্লা শাহপুর দরবার শরীফে পীরে তরিকত ওলি কামেল শাহ সুফি ডক্টর পেয়ারামত বুগদাদি রহমতুল্লাহ তার সাক্ষী ছিলেন। আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি প্রফেসর আব্দুল মজিদ সাহেব তার প্রমাণ ছিলেন, যাকে গৌসে পাকের দরবার থেকে সিল দিয়ে খেলাফত দেওয়া হয়েছে। উনি গৌসে পাকের দরবার থেকে সিল মেরে খেলাফত প্রাপ্ত হয়ে বাংলাদেশের মধ্যে উনি তরিকতের খেদমত করেছেন, যার মূল জায়গাটা হলো নারায়ণগঞ্জের মধ্যে দেওয়াবকর জমিনে। যে সিরাজ শাহ রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় আমি নিজের চোখে দেখেছি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহ বাকিবিল্লাহ জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে অসংখ্যবার প্রায় সময় সপ্তাহে একবার হলেও ওনার সাথে দেখা করতেন। এইরকম উনি একটা খাড়ের মধ্যে বসা থাকতেন, ওই খাড়ের মধ্যে বসা অবস্থায় বাকিবিল্লাহ হুজুরকে যখন বলতেন বাকিবিল্লাহ দিকে বসো, হুজুর বসতেন না, ওনার পাশে বসতেন না, বলে হুজুর আপনার সাথে এই খাটের মধ্যে বসে এটা আমার বেয়াদবি মনে হয়, আপনি কত বড় তবকার বুজুর্গ ব্যক্তি আলে ওলি, আপনার সাথে আমি কি বলবো। মনে বাকিবিল্লাহ হুজুর ওনার সামনে মাঠের মধ্যে বসে থাকতেন। আপনারা জানেন ওনার ইতিহাস। শহীদ মিল্লাত আল্লামা ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে আমি নিজে দেখেছি, সিরাজুল ইসলাম আল কাদির রহমতুল্লাহ আলাইহির পাশে উনি চেয়ারে বসতেন, খাটে বসতেন না, নিচে বসতেন, ওনার থেকে ফয়েজ নিতেন। এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান, অসংখ্য কিতাবের লেখক আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে ওনার দরবারে গিয়েছিলেন, ওনার সাথে দেখা করেছিলেন। একবার না কয়েকবার আমার এই চোখে দেখেছি, বলেছিলেন হুজুর আপনি এদিকে বসেন। অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহর সাথে খাটে বসেননি, বহুত চেষ্টা করার পরও বসেননি, উনি আলাদা প্লাস্টিকের চেয়ার টেনে ওনার পাশে বসেছেন। বলে হুজুর আপনার সাথে আমি এখানে বসতে পারি না, এটা আমার ভয় লাগে। যেই এবং আল্লামা শাহ সুফি সৈয়দ সিরাজুল ইসলাম আল কাদের রহমতুল্লাহ, যাকে আপনারা ভণ্ড বলতেছেন, ওনার দরবারে গিয়ে দেখেন, আপনারা যারা ভিডিও বানাচ্ছেন আপনাদের মতো লোক ওখানের মধ্যে দারোয়ানও রাখবে না। বহুত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যক্তি, বড় শিক্ষিত ব্যক্তিরা বিয়া ওখানের মধ্যে বসে থাকেন। কি বুঝেন? দূরের থেকে মোবাইল করে, এই মোবাইল 2-3 মিনিটের ভিডিও দেখে আপনি বলে দিন অমুক বন্ড সমুক বন্ড। আপনি বন্ডের কি শিখছেন? আপনার কি থার্মোমিটার আছে নি আরেকজনের বন্ড বলা? আপনি কি বুঝেন? আপনি নিজেরই নিজে চিনেননি, তোমাকে তুমি চিনোনি। আরেকজনের বন্ড বলো, তোমাকে তুমি চিনো না, এটা চিন্তা করে দেখো। তোমাকে যদি তুমি চিনতে, তুমি আরেকজনকে বন্ড বলতে না। আমার ছেলে রাকিব হাসান জিলানী আমার ঘর থেকে হারিয়ে গিয়েছিলেন। আমি অসংখ্যবার ঘন্টার পর ঘন্টা, প্রায় 7 ঘন্টার মতো খোঁজার পরেও তাকে পাই নাই। তখন আমি সিরাজ শাহ রহমতুল্লাহ আলাইহিকে বলেছি, বাবা আমার সন্তান হারিয়ে গিয়েছিলেন। উনি বলেছেন অমুক পুকুরের ঘাটের মধ্যে আছে, তাড়াতাড়ি যাও নিয়ে আসেন। আমি গিয়ে দেখলাম আর 2টা ঘাট বাকি আছে, 2টা ঘাট নামলে আমার ছেলে পানিতে পড়ে দিতেন। এটা আমার চোখে দেখা, এটা আমার জীবনে দেখা। কি বুঝাতে চাচ্ছেন আপনারা আমাকে? এবং আমি এই সিরাজ শাহ রহমতুল্লাহ আলাইহিকে আমি অসংখ্যবার, আমি গুনাহগার, তাহাজ্জুদের পানি, উনি তাহাজ্জুদ পড়ার জন্য তাহাজ্জুদের পানি গরম করে দিয়েছি এবং উনি হাতের মধ্যে নিয়েছেন, উনি উযু করেছেন, আমার জন্য দোয়া করেছেন, আমি দেখেছি। উনি তো তাহাজ্জুদ পর্যন্ত মিস করে নাই, সিরাজুল ইসলাম আল কাদের রহমতুল্লাহ আলাইহি। আর আপনি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়েন না, রমজানের রোজাটাও তো ঠিক মতো রাখেন না। আরেকজনারা বলতেছেন বন্ড দূর থেকে। সিরাজুল ইসলাম আল কাদের রহমতুল্লাহ আলাইহি এটা উপরোত্তর একজন ওলি,
ওনার আমার নিজের চোখে দেখা একজন প্রফেসর, ঢাকা থেকে একজন প্রফেসর এসেছিলেন ওনার সাথে দেখা করতে। তখন উনি বলেছিলেন আপনি আমার কাছে কেন আসলেন? বলে হুজুর আমাকে বলেছে আমি একটা রোগী মানুষ, প্যারালাইজ রোগী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে বলেছেন আপনার কাছে আসার জন্য। আমার এই চোখে দেখেছি সিরাজ শাহ রহমতুল্লাহ আলাইহি এই রোগীটার এইভাবে হাত বুলিয়ে দিয়েছিলেন। উনি এসেছেন হুইল চেয়ারে, ওনার সামনে থেকে গিয়েছেন হেঁটে হেঁটে। এটা আমার চোখে দেখা। আপনি সিরাজ শাহ সম্পর্কে কি জানেন? আমি এক যুগ পর্যন্ত আমি ওনাকে সোহবত পেয়েছি। 12টা বছর উনি মসজিদের মধ্যে, আমি যে মসজিদের মধ্যে নামাজ পড়িয়েছিলাম ও মসজিদের মধ্যে নিয়ে এতেকাফ করেছিলেন। সেই সুবাদে আমি ওনাকে তাহাজ্জুদের পানি গরম করতে দিয়েছি, হুজুর পানি গরম করে দিয়েছি। আমি দেখেছি উনি কত বড় তবকার ব্যক্তি।